Hello students, welcome to the online platform of হালদার ই একাডেমি। আমরা হালদার ই একাডেমির তরফ থেকে তোমাদের জন্য ইম্পর্টেন্ট গ্রামারের টপিকের এমসিকিউ সিরিজ নিয়ে এসেছি। আমরা এক একটা টপিক বেসড এমসিকিউ করব, ডিসকাস করব উইথ আনসার, যেগুলো তোমাদের সমস্ত রকম কম্পিটিটিভ এক্সামের জন্য ভীষণ ফ্রুটফুল হতে চলেছে। এবং টপিক বেসড যে কোয়েশ্চেনগুলো আমি তোমাদের সাথে ডিসকাস করছি সেগুলো প্রিভিয়াস ইয়ারে বিভিন্ন এক্সামে আসা ইম্পর্টেন্ট প্রশ্ন বা এই পার্টিকুলার টপিক, যেমন আজকের ক্লাসে আমরা ডিসকাস করব আর্টিকেল থেকে কিছু প্রশ্ন। এই আর্টিকেল থেকে যে পরীক্ষাগুলো পরীক্ষায় সম্ভাব্য যে প্রশ্নগুলো আসতে পারে আপকামিং এক্সামের ক্ষেত্রে, সেই ধরনের বেশ কিছু প্রশ্ন থাকছে তোমাদের সাথে, যেগুলো খুবই একদম কোর গ্রামার থেকে নিয়ে ইম্পর্টেন্ট পোর্শন, এবং শুধুমাত্র সেইটা নয়, যেগুলো একটু নিয়মের থেকে আলাদা, যে জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট সেই জায়গার থেকে বিভিন্ন কোয়েশ্চেন তোমাদের কাছে নিয়ে এসেছি। চলো শুরু করি আমাদের ডিসকাশন কোয়েশ্চেন নাম্বার 1 থেকে। কোয়েশ্চেন নাম্বার 1 বলছে, কার্তিক ইজ সেলিং টু ড্যাশ ইউরোপ ভায়া ড্যাশ কেপ অফ গুড হোপ। তাহলে দেখো, এখানে ইউরোপও কিন্তু একটা জায়গার নাম, আবার কেপ অফ গুড হোপও একটা জায়গার নাম। তাহলে অপশন এ বলছে নো আর্টিকেল, অর্থাৎ দুটোর আগেই কোনো আর্টিকেল আমাদের প্রয়োজন নেই। অপশন বি বলছে দা। অপশন সি অ্যান আর অপশন ডি হচ্ছে আ। তাহলে কোয়েশ্চেন নাম্বার 1 এর সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশন এ, অর্থাৎ নো আর্টিকেল, অর্থাৎ কার্তিক ইজ সেলিং টু ইউরোপ ভায়া কেপ অফ গুড হোপ। দুটোর আগেই দেখো কোনো আর্টিকেলের প্রয়োজন নেই, কারণ কার্তিক ইজ সেলিং টু ইউরোপ এরকম হয় না, যেহেতু ইউরোপ একটা দেশের নাম, সে ইউরোপের উদ্দেশ্যে যাত্রা করেছে ভায়া একটা জায়গার নাম। এর আগেও কোনো আর্টিকেলের আমাদের প্রয়োজন নেই, কারণ কেপ অফ গুড হোপ এরকম হয় না, বা দা কেপ অফ গুড হোপও এই ক্ষেত্রে হবে না। তাহলে কোয়েশ্চেন নাম্বার 1 এর সঠিক উত্তর হয়ে গেল অপশন এ, নো আর্টিকেল। দেখবো পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 2। Mother Teresa was dash European, but she devoted her life to social work as dash Indian. অর্থাৎ মাদার টেরেসা ইউরোপিয়ান ছিলেন, কিন্তু তিনি তার পুরো জীবন ডিভোট করেছিলেন, বা তার জীবন তিনি দিয়ে দিয়েছিলেন কিসের উদ্দেশ্যে? সোশ্যাল ওয়ার্ক হিসেবে, এবং সেটা তিনি করেছিলেন একজন ইন্ডিয়ান হিসেবে। অপশন এ হচ্ছে অ্যান, অপশন বি বলছে এ আর অ্যান, অপশন সি এ, অপশন সি দা। তাহলে সঠিক উত্তর পাচ্ছি আমরা অপশন বি তে, এ আর অ্যান, অর্থাৎ মাদার টেরেসা ওয়াজ ইউরোপিয়ান, বিকজ আমরা জানি ইউরোপিয়ান শব্দটা ই ভাওয়েল দিয়ে শুরু হলেও এর উচ্চারণের জন্য এই শব্দটার আগে সবসময় এ বসে। তাহলে মাদার টেরেসা ওয়াজ ইউরোপিয়ান, বাট শি ডিভোটেড হার লাইফ টু সোশ্যাল ওয়ার্ক অ্যাজ অ্যান ইন্ডিয়ান। আই যেহেতু ভাওয়েল তার আগে, তার জন্য আমাদের অ্যান ব্যবহার করতে হলো। তাহলে কোয়েশ্চেন নাম্বার 2 এর সঠিক উত্তর হয়ে গেল অপশন বি, এ আর অ্যান। দেখবো পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 3। ড্যাশ আইস ফ্লোটস অন ড্যাশ ওয়াটার, অর্থাৎ বরফ জলে ভাসে। অপশন এ দা, অপশন সি অপশন বি অ্যান, অপশন সি দা অ্যান, আর অপশন ডি নো আর্টিকেল। দেখো, অ্যান আইস ফ্লোটস অন আ ওয়াটার বা অন দা ওয়াটার এরকম কখনোই হয় না, এবং একটা বরফও জলের ওপর ভাসে না। বরফ ইন জেনারেল কথা বলা হচ্ছে, যে বরফ জলে ভাসমান। তাহলে এই দুটোর ক্ষেত্রেই, এই দুটো শব্দের পূর্বেই কোনো আর্টিকেলের প্রয়োজন নেই,
অর্থাৎ অপশন ডি হবে সঠিক উত্তর, নো আর্টিকেল, আইস ফ্লোটস অন ওয়াটার, এটাই হচ্ছে সঠিক উত্তর। তাহলে কোয়েশ্চেন নাম্বার 3 এর সঠিক উত্তর হয়ে গেল অপশন ডি। দেখব পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 4। আতুল can't concentrate on dash books as he has dash headache। বলছে অতুল কনসেন্ট্রেট করতে পারছে না বুকে কারণ তার হেডেক, বইতে কনসেন্ট্রেট করতে পারছে না কারণ তার হেডেক। অপশন এ নো আর্টিকেল আর আ, অপশন বি দা আ, অপশন সি দা দা, আর অপশন ডি আ আ। দেখো আমরা বললেও কথাটা এভাবেই বলবো, আতুল can't concentrate on books as he has a headache। আমরা হেডেকের আগে আ বলি, আ হেডেক, এটা বলাই ট্র্যাডিশন। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ নো আর্টিকেল আর আ, আতুল কনসেন্ট্রেট অন বুকস অ্যাজ হি হ্যাজ আ হেডেক। কোয়েশ্চেন নাম্বার 4 এর সঠিক উত্তর অপশন এ। যাব পরের প্রশ্নে, কোয়েশ্চেন নাম্বার 5। মিস্টার কালাম ইজ ড্যাশ নিউটন অফ ইন্ডিয়া, অর্থাৎ এপিজে আব্দুল কালাম তিনি কি হিসেবে পরিচিত ছিলেন? ইন্ডিয়ার নিউটন হিসেবে। অপশন এ দা, অপশন বি অ্যান, অপশন সি আ, আর অপশন ডি নো আর্টিকেল। দেখো নিউটন, কালাম একজন আলাদা ব্যক্তিত্ব, আলাদা পার্সোনালিটি, নিউটন একজন আলাদা পার্সোনালিটি, এবং নিউটন অফ ইন্ডিয়া, ভারতের নিউটন বলা মানে যাকে বলা হচ্ছে সেই মানুষটাকে পার্টিকুলার বা স্পেসিফাই করে বলা হচ্ছে। এবং আমরা জানি যখনই স্পেসিফিকেশন আসে, স্পেসিফাই করে বলা হয়, তখন সবসময় দা আর্টিকেল বা দা ডিটারমিনারটা ব্যবহার হয়। তাহলে অবশ্যই আনসার হবে দা, মিস্টার কালাম ইজ দ্য নিউটন অফ ইন্ডিয়া। তাহলে কোয়েশ্চেন নাম্বার 5 এর সঠিক উত্তর হয়ে গেল অপশন এ দা, মিস্টার কালাম ইজ দ্য নিউটন অফ ইন্ডিয়া। দেখব কোয়েশ্চেন নাম্বার 6। ড্যাশ ম্যান ইউ স হিয়ার ইয়েস্টারডে ইজ ড্যাশ আঙ্কেল অফ মাইন। অপশন এ দা দা, অপশন বি দা আ, অপশন সি দা এন, অপশন সি এ এন। তাহলে কোয়েশ্চেন নাম্বার 6 এর সঠিক উত্তর হবে অপশন ডি, আ ম্যান ইউ স হিয়ার ইয়েস্টারডে ইজ অ্যান আঙ্কেল অফ মাইন। যদি যদি অপশন সিও এটা সঠিক উত্তর হতে পারত, যদি এরকম ভাবে আমার সেন্টেন্সটা ব্যবহার করা হয়, যখন এটা কম্প্রিহেনশনের পোর্শন থেকে আসবে এবং হয়তো এরকম দেওয়া হয়েছে যে সেই মানুষটার সম্বন্ধে আগে অনেক কথা বলা হয়েছে বলে বলা হচ্ছে, সেক্ষেত্রে আমরা দা বলতে পারি, দাকে নির্দিষ্ট, সেই মানুষটাকে নির্দিষ্ট করার জন্য। কিন্তু এখানে যেহেতু সেরকম কোনো কনটেক্সট নেই, তার জন্য আমরা ডি নিচ্ছি, আ ম্যান ইউ স হিয়ার ইয়েস্টারডে ইজ অ্যান আঙ্কেল অফ মাইন। কিন্তু আবারও বলছি, যদি এটা কনটেক্সচুয়াল হয়, কম্প্রিহেনশন থেকে নেওয়া হলো যে এই মানুষটার সম্বন্ধে আগে অনেক কথা বলা হয়েছে, পরে বলা হচ্ছে, তখন আমি দা ব্যবহার করতে পারি। তাহলে কোয়েশ্চেন নাম্বার 6 এর সঠিক উত্তর হয়ে গেল অপশন ডি, এ আর এন। দেখব পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 7। আফটার দ্য ডেজ লেবার রঘু ফেল্ট স্লিপি সো হি ওয়েন্ট টু ড্যাশ বেড। এটা সো হতো, জাস্ট একটু টাইপিং মিস্টেক, সো হি ওয়েন্ট টু ড্যাশ বেড, অর্থাৎ সারাদিন প্রচুর পরিশ্রমের পর রঘুর ঘুম পাচ্ছিল এবং তার জন্য সে ঘুমোতে চলে গিয়েছিল। অপশন এ দা, অপশন বি আ, অপশন সি অ্যান, আর অপশন ডি হচ্ছে নো আর্টিকেল। আফটার দ্য ডেজ লেবার রঘু ফিল্ড স্লিপি কমা সো হি ওয়েন্ট টু বেড। ওয়েন্ট টু দ্য বেড আমরা স্লিপ অফ টাং ইউজ করে থাকি, কিন্তু বেডকে নির্দিষ্ট করার কোনো প্রয়োজন পড়ে না। সি ওয়েন্ট টু বেড, সে শুতে গেল, সে বিছানায় গেল। এখানে সি ওয়েন্ট টু বেড মানে
বিছানার থেকেও বেশি সে ঘুমোতে গেল, এটাকে রেফার করা হয়। তাহলে আফটার দ্য ডেজ লেবার রাঘু ফেল্ট স্লিপি, সো হি ওয়েন্ট টু বেড, অর্থাৎ অপশন ডি হয়ে যাচ্ছে সঠিক উত্তর, নো আর্টিকেল। কোয়েশ্চেন নাম্বার 7 সঠিক উত্তর হলো অপশন ডি, নো আর্টিকেল। দেখবো পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 8। ড্যাশ ট্রাইবুন ইজ দ্য মোস্ট পপুলার নিউজ পেপার ইন ড্যাশ পাঞ্জাব, অর্থাৎ ট্রাইবুনে একটা নিউজ পেপারের নাম, সেটা কোথায় পপুলার, সেটা পাঞ্জাবে পপুলার। অপশন এ দা, নো আর্টিকেল। অপশন বি দা, অপশন সি দা অ্যান, অপশন ডি অ্যান। তাহলে দেখো, যেহেতু নিউজ পেপারের নাম, অবশ্যই সেটাকে স্পেসিফাই করে আমাদের বলতে হবে, তাহলে অবশ্যই দা হবে। তাহলে অটোমেটিক্যালি অপশন ডিটা আমাদের কেটে বাদ চলে যাচ্ছে, বাকি তিনটের মধ্যেই একটা। এবার ইনায়ন পাঞ্জাব হওয়াও পসিবল নয়, তাই সিটাও বাদ চলে গেল, রইল পড়ে এ আর বি। দ্য ট্রিবিউন ইজ দ্য মোস্ট পপুলার নিউজ পেপার ইন দ্য পাঞ্জাব, এটা হয় না, ইন পাঞ্জাব এটাই বলতে হয়, কারণ পাঞ্জাবকে আর নির্দিষ্ট করে বলার কোনো প্রয়োজনই নেই, ওটা অলরেডি স্পেসিফাইড হয়েই রয়েছে। তাহলে কোয়েশ্চেন নাম্বার 8 এর সঠিক উত্তর হয়ে গেল অপশন এ, দা আর নো আর্টিকেল। দেখবো পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 9। ড্যাশ অলিভার টুইস্ট ইজ আ ফেমাস নভেল বাই চার্লস ডিকেন্স। অলিভার টুইস্ট হচ্ছে একটা ফেমাস নভেলের নাম, যেটা লিখেছিলেন আমাদের চার্লস ডিকেন্স। তাহলে প্রশ্ন হচ্ছে যে অলিভার টুইস্টের আগে কি কোনটা আমরা বসাবো? অপশন এ দা, অপশন বি অ্যান, অপশন বি এ, অপশন সি অ্যান, আর অপশন ডি হচ্ছে নো আর্টিকেল। তাহলে যখন কোনো বইয়ের নাম, একটা পার্টিকুলার নভেলকে মেনশন করা হচ্ছে একজন রাইটারের বইয়ের নামের আগে, সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে অন্যান্য ক্ষেত্রে যখন শুধু বইয়ের নামটা হয় আমরা কিন্তু দা বলি, যেমন দ্য গীতাঞ্জলি আমরা বলি, কিন্তু এখানে সেন্সটা বুঝতে হবে যে অলিভার টুইস্ট ইজ আ ফেমাস নভেল বাই চার্লস ডিকেন্স। দেখো, ইজ আ ফেমাস নভেল মানে এই যে আটা ব্যবহার হলো, এটা অলিভার টুইস্টের জন্যই ব্যবহার হলো, নামটা বলে আ ফেমাস নভেল। তাহলে এর আগে আলাদা করে কিন্তু কোনো আর্টিকেলের প্রয়োজন নেই। তাহলে কোয়েশ্চেন নাম্বার 9 এর সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি, নো আর্টিকেল। দেখবো পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 10। রবি's father went to the school to meet the principal, অর্থাৎ রবির বাবা স্কুলে গিয়েছিল প্রিন্সিপালের সাথে দেখা করতে। অপশন এ দা, অপশন বি আ, অপশন সি অ্যান, অপশন ডি নো আর্টিকেল। তাহলে রবি's father went to the school, আমরা সবসময় জানি আই গো টু দ্য স্কুল, হি গোজ টু দ্য স্কুল, এটা কথার মধ্যেই আমরা বলে থাকি। তাহলে কোয়েশ্চেন নাম্বার 10 এর সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ দা। দেখবো পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 11। বলছে ড্যাশ সুয়েজ ক্যানাল হ্যাজ রিডিউস দ্য ডিস্টেন্স বিটুইন এশিয়া অ্যান্ড ইউরোপ। এশিয়া আর ইউরোপের মাঝে দূরত্ব কে কমিয়েছে? সুয়েজ ক্যানাল কমিয়েছে। তাহলে অপশন এ দা, অপশন বি অ্যান, অপশন সি আ, অপশন ডি নো আর্টিকেল। এখানে সুয়েজ ক্যানাল একটা জিওগ্রাফিক্যাল পার্টিকুলার একটা ক্যানাল, একটা পার্টিকুলার ক্যারেক্টারিস্টিক্স বোঝাচ্ছে এবং যেটা পৃথিবীতে একটাই আছে, তাহলে অবশ্যই তাকে স্পেসিফাই করেই আমাকে বলতে হবে, তার জন্য অবশ্যই আমাকে দা ব্যবহার করতে হবে। দা সুয়েজ ক্যানাল হ্যাজ রিডিউসড দ্য ডিস্টেন্স বিটুইন এশিয়া অ্যান্ড ইউরোপ। তাহলে কোয়েশ্চেন নাম্বার 11 এর সঠিক উত্তর হয়ে গেল অপশন এ দা। দেখবো পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 12। বলছে সোয়ান গোজ টু ড্যাশ স্কুল রেগুলারলি। অপশন এ দা, অপশন বি অ্যান, অপশন বি এ, অপশন সি অ্যান, অপশন ডি নো আর্টিকেল। এই ক্ষেত্রে আমরা সোয়ান গোজ টু দ্য স্কুল না বলে, একদম বিশেষ করে এরার কারেকশনেও এই প্রশ্নটা খুব দেয়, আমরা বলি গোজ টু দ্য স্কুল, কিন্তু এই ধরনের যখন ইউজ হবে সেক্ষেত্রে আমরা নো আর্টিকেলটাই প্রেফার করব, যদিও আমরা সেটা করি না, আমরা গোজ টু দ্য স্কুলই বলি, যেটা একটু ডিফারেন্ট আগেরটার থেকে, কারণ ওয়েন্ট টু
দ্য স্কুল রবি's ফাদার টু মিট দ্য প্রিন্সিপাল, এখানে একদম পার্টিকুলার করেই বলা হচ্ছিল, কিন্তু এখানে ইন জেনারেল বলা হচ্ছে যে রেগুলারলি স্কুল যায়, তার জন্য এখানে কোয়েশ্চেন নাম্বার 12 এর সঠিক উত্তর কিন্তু হয়ে যাচ্ছে অপশন ডি, নো আর্টিকেল। এরপর আসবে কোয়েশ্চেন নাম্বার 13, বলছে ইন দ্য রক ব্যান্ড অনু প্লেস ড্যাশ গিটার অ্যান্ড হার ব্রাদার আদি প্লেস ড্যাশ ড্রামস। অপশন এ দা, অপশন বি এ, অপশন সি দা আ, অপশন ডি দা অ্যান। দেখো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের আগে সবসময় আর্টিকেল দিতে হবে, এটা ম্যান্ডেটারি নয়। কখনো কখনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের আগে আর্টিকেল ব্যবহার করা হয় না, কিন্তু এই সেন্টেন্সটার ক্ষেত্রে যে রক ব্যান্ডে অনু কোনটা প্লে করে তখনই ওটাকে পার্টিকুলার করা হচ্ছে। আর্টিকেল ব্যবহারের জন্য সবসময় আমাকে সেন্টেন্সে সেটা কিভাবে ব্যবহার হচ্ছে সেটা বুঝতে হবে। তাহলে এই সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু দুটোকেই পার্টিকুলার করা হচ্ছে, কারণ এরা এক একটা ব্যক্তির নামের সঙ্গে যুক্ত হচ্ছে, যে অনু বাজায় গিটারটা আর তার ভাই আদি বাজায় ড্রামটা, তার জন্য এক্ষেত্রে দুটোর আগেই আমরা দা ব্যবহার করব। অর্থাৎ কোয়েশ্চেন নাম্বার 13 এর সঠিক উত্তর হবে দা। ইন দ্য রক ব্যান্ড অনু প্লেজ দ্য গিটার অ্যান্ড হার ব্রাদার আদি প্লেজ দ্য ড্রামস। তাহলে কোয়েশ্চেন নাম্বার 13 এর সঠিক উত্তর অপশন এ। দেখবো কোয়েশ্চেন নাম্বার 14, ড্যাশ ফ্রেঞ্চ ইজ ড্যাশ ইজি ল্যাঙ্গুয়েজ টু লার্ন। Question option A the, an, option B no article required or an, option C a, an, option D no article required a। তাহলে দেখো দা ফ্রেঞ্চ বলার কোনো প্রয়োজন নেই, যেহেতু ফ্রেঞ্চ একটা ভাষা, এখানে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ হিসাবে ইউজ হচ্ছে, জাতি হিসাবে নয়, তার জন্যই প্রথমটা নো আর্টিকেল অবশ্যই, এবং পরেরটা যেহেতু ইজি ই ভয়েল সাউন্ড সেই জন্য তার আগে অবশ্যই অ্যান। তাহলে সঠিক উত্তর আমরা পাচ্ছি অপশন বি তে, নো আর্টিকেল রিকোয়ার্ড আর অ্যান। তার মানে সঠিক উত্তর হলো ফ্রেঞ্চ ইজ অ্যান ইজি ল্যাঙ্গুয়েজ টু লার্ন। অর্থাৎ কোয়েশ্চেন নাম্বার 14 এর সঠিক উত্তর আমরা পেয়ে গেলাম অপশন বি। দেখবো পরের প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার 15, ড্যাশ রোম ওয়াজ নট বিল্ট ইন ড্যাশ ডে। অপশন এ নো আর্টিকেল রিকোয়ার্ড আ, অপশন বি আ, অপশন সি দা, অপশন ডি নো আর্টিকেল ইজ রিকোয়ার্ড দা। তাহলে দেখো রোম বলার বা রোম বলার কোনো প্রয়োজন নেই। রোম ওয়াজ নট বিল্ট ইন আ ডে, একদিনে রোম শহর তৈরি হয়নি। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ, নো আর্টিকেল রিকোয়ার্ড আর এ, রোম ওয়াজ নট বিল্ট ইন আ ডে। দেখবো পরের প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার 16, দ্য অ্যাশ ইজ আ বিস্ট অফ বার্ডেন। বিস্ট অফ বার্ডেন একটা ফ্রেজ যেটা অ্যাশের সাথে ব্যবহার করা হয়। অপশন এ, অপশন বি অ্যান, অপশন সি দা, আর অপশন ডি বলছে বোথ এ অ্যান্ড বি। আচ্ছা, একটা ছোট্ট কারেকশন, এইখানে এটা বোথ এ অ্যান্ড বি না হয়ে এটা বোথ এ অ্যান্ড সি হওয়ার কথা। ভেরি সরি ফর দ্য মিস্টেক, এটা বোথ এ অ্যান্ড সি হবে। তাহলে এ অ্যান্ড দা আর বোথ এ অ্যান্ড সি, অর্থাৎ এ আর দা দুটোই। তাহলে কোয়েশ্চেন নাম্বার 16 এর সঠিক উত্তর কিন্তু হবে অপশন ডি, বোথ এ অ্যান্ড সি। মানে জাস্ট আ সেকেন্ড, এখানটা বোথ ভেরি সরি, এই অপশনটা আমি একটু কারেকশন করে দিচ্ছি। এখানে অপশনটা এটা হবে, জাস্ট আ সেকেন্ড, অপশনটা হবে বোথ, এইটা সি করে দিতে হবে, বোথ সি অ্যান্ড বি, মানে বি আর সি দুটোই। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের অপশন বি, বোথ সি অ্যান্ড বি। অর্থাৎ অ্যান অ্যাস ইজ আ বিস্ট অফ বার্ডেন, আবার দ্য অ্যাস ইজ আ বিস্ট অফ বার্ডেন, দুটোই ঠিক। তাহলে অপশন ডি হলো সঠিক উত্তর কোয়েশ্চেন নাম্বার 16 এ। দেখবো পরের প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার 17, শতাব্দী ইজ ড্যাশ ফাস্টেস্ট ট্রেন ইন ইন্ডিয়া। ফাস্টেস্ট
ফাস্টেস্ট ট্রেন ইন ইন্ডিয়া? ইন্ডিয়ার শতাব্দী সব থেকে ফাস্টেস্ট ট্রেন। অপশন এ নো আর্টিকেল, অপশন বি দা, অপশন সি এ দা, আর অপশন ডি দা আর নো আর্টিকেল। তাহলে এখানে দুটো নেই, কাজেই দুটো আর্টিকেলের কোনো প্রয়োজনই নেই স্বাভাবিকভাবেই। তাহলে শতাব্দী ইজ দ্য ফাস্টেস্ট ট্রেন ইন ইন্ডিয়া। তাহলে কোয়েশ্চেন নাম্বার 17-এর সঠিক উত্তর আমরা পেয়ে গেলাম অপশন বি তে দা। শতাব্দী ইজ দ্য ফাস্টেস্ট ট্রেন ইন ইন্ডিয়া। দেখবো পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 18। আলেকজান্ডার Pope said that the dash honest man is dash noblest work of God. Option A da, option B an a, option C an, option D an da. তাহলে Alexander Pope said that an honest man is the noblest work of God. An honest man is the noblest work of God. এটা একটা বহু চলতি কথা যে একটা অনেস্ট ম্যান তৈরি করা ভগবানের একটা নোবেলেস্ট ওয়ার্ক। তাহলে কোয়েশ্চেন নাম্বার 18-এর সঠিক উত্তর আমরা পেয়ে গেলাম অপশন ডি অ্যান আর দা। দেখবো পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 19। অঞ্জু ইজ ড্যাশ লতা মঙ্গেশকর অফ আওয়ার স্কুল। আমাদের স্কুলের মধ্যে অঞ্জু হচ্ছে লতা মঙ্গেশকর। অপশন এ অ্যান, অপশন বি দা, অপশন এ অ্যান, অপশন বি দা, অপশন সি অ্যান, অপশন ডি নো আর্টিকেল। তাহলে অবশ্যই কোনো একজন মানুষকে সঙ্গে কম্পেয়ার করে যখন বলা হচ্ছে তাহলে অবশ্যই এটাতে আমরা দা নেব, যেটা আমরা আগেও একটা করলাম কালামে। তাহলে কোয়েশ্চেন নাম্বার 19-এর সঠিক উত্তর হয়ে গেল অপশন বি, অঞ্জু ইজ দা লতা মঙ্গেশকর অফ আওয়ার স্কুল। দেখবো পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 20। Damodar river was known as dash sorrow of dash Bengal. Option A da, option B da a, option C no article, option D a da. তাহলে অবশ্যই দামোদর রিভার ওয়াজ নোন অ্যাজ দা, বা ইজ নোনও বলা চলতে পারে, ইজ নোন অ্যাজ দা সরো অফ দ্য বেঙ্গল। বেঙ্গলের দুঃখ, বাংলার দুঃখ। তাহলে কোয়েশ্চেন নাম্বার 20-র সঠিক উত্তর হয়ে গেল অপশন এ দা। এরপর দেখব কোয়েশ্চেন নাম্বার 21। কোয়েশ্চেন নাম্বার 21-এ বলছে ড্যাশ ইউনিট মিনস আ মেজারমেন্ট। অপশন এ অপশন বি নো আর্টিকেল, অপশন সি অ্যান, আর অপশন ডি দা। এখানে ইউনিট ইউ হলেও তার আগে যে আমরা অ্যান করে দেবো এরকম নয়, এখানে ইউনিটটা দা ইউনিট, মানে ওই ইউনিটটা নির্দিষ্ট করে বলা হচ্ছে যে ওটা একটা মেজারমেন্ট বা একটা পরিমাপকে বোঝাচ্ছে। তাহলে কোয়েশ্চেন নাম্বার 21-এর সঠিক উত্তর হবে অপশন ডি, দা ইউনিট মিনস আ মেজারমেন্ট। দেখবো পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 22। হি ইজ ড্যাশ অনেস্ট অফিসিয়াল, বা হ্যাঁ, হি ইজ ড্যাশ অনেস্ট অফিসিয়াল। অপশন এ অপশন বি দা, অপশন সি অ্যান, অপশন ডি নো আর্টিকেল। আমরা জানি যেখানে এইচ কনসোনেন্ট হওয়া সত্ত্বেও উচ্চারণটা যখন ভয়েলের মতো হয়, অর্থাৎ অনেস্ট বলে উচ্চারণ হচ্ছে, সেখানে তার আগে অবশ্যই কি হয়, অবশ্যই অ্যান হয়। তাহলে কোয়েশ্চেন নাম্বার 22-এর সঠিক উত্তর হয়ে গেল অপশন সি অ্যান, হি ইজ অ্যান অনেস্ট অফিসিয়াল। দেখবো পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 23। তাজমহল ইজ বিল্ট অফ ড্যাশ মার্বেল, অর্থাৎ তাজমহল মার্বেল দিয়ে তৈরি। অপশন এ অ্যান, অপশন বি অপশন সি নো আর্টিকেল, আর অপশন ডি হচ্ছে দা। তাহলে তাজমহল ইজ বিল্ট অফ মার্বেল বা অ্যান মার্বেল, এটা তো পসিবল নয়, কারণ একটা দিয়ে তৈরি নয়। আবার দা মার্বেল বলাও তো চলে না, কারণ মার্বেলটি দিয়ে তৈরি, এখানে কোনো স্পেসিফিকেশনের ব্যাপার নেই। তাহলে অবশ্যই এখানে কোনো আর্টিকেলের প্রয়োজনই নেই, নো আর্টিকেল। তাজমহল ইজ বিল্ট অফ মার্বেল। তাহলে কোয়েশ্চেন নাম্বার 23-এর সঠিক উত্তর হয়ে গেল অপশন সি, নো আর্টিকেল। দেখবো পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 24। হি ইজ ড্যাশ ইউরোপিয়ান। এটা ইজি হলেও এই প্রশ্ন বারবার সব এক্সামে ঘুরিয়ে ফিরিয়ে আসে।
হি ইজ ড্যাশ ইউরোপিয়ান। অপশন এ নো আর্টিকেল, অপশন বি অ্যান, অপশন সি আ, অপশন ডি দা। আমরা জানলেও বারবার কনফিউজড হই, আমাদের মনে রাখতে হবে ইউরোপিয়ানের সাথে সবসময় হয়। তাহলে সি, অপশন সি হলো সঠিক উত্তর। হি ইজ আ ইউরোপিয়ান। কোয়েশ্চেন নাম্বার 24 এর সঠিক উত্তর হয়ে গেল অপশন সি। দেখবো আজকের সেটের একদম লাস্ট প্রশ্ন, আর্টিকেলের একদম লাস্ট প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 25। লেট আস প্লে ড্যাশ চেস। অপশন এ অ্যান, অপশন বি আ, অপশন সি দা, অপশন ডি নো আর্টিকেল। তাহলে লেট আস প্লে আ চেস, একটা চেস বা চেস টি আমরা এরম ভাবে বলি না, ক্রিকেট টি এরম ভাবে বলি না যে ক্রিকেট খেলবো, ক্রিকেট দেখবো। সো লেট আস প্লে চেস, লেট আস প্লে ক্রিকেট। তাহলে অপশন ডি নো আর্টিকেল হলো সঠিক উত্তর, অর্থাৎ লেট আস প্লে চেস, নো আর্টিকেল। তাহলে কোয়েশ্চেন নাম্বার 25 এর সঠিক উত্তর হয়ে গেল অপশন ডি নো আর্টিকেল। তাহলে এই ছিল আর্টিকেলের প্র্যাকটিস সেট থেকে ইম্পর্টেন্ট 25টা বাছাই করা প্রশ্ন তোমাদের জন্য। পরবর্তী ক্লাসে দেখা হবে আবার কোনো এরকম একটা ইম্পর্টেন্ট টপিক থেকে, সেই টপিকের ইম্পর্টেন্ট বেশ কিছু প্রশ্ন নিয়ে। থ্যাংক ইউ সবাইকে, ধন্যবাদ।